মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের শরঈ সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের শরঈ সমাধান দিতে আমাদের অনুষ্ঠানে আজকে আমরা একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের শরঈ সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রমাদান কাটাতেন, এই সম্পর্কে একটু বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মাসগুলোর মধ্যে যে 12টি মাস আছে, আরবি চন্দ্র মাস বা আরবি মাস হিসেবে যেগুলোকে আমরা বুঝি, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে রমাদান মাস, যে মাসটির মধ্যে লাইলাতুল কদর আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই মাসকে খুব গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, যে রমাদান যখন আগমন করে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বা শিকলবন্দি করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে স্বাগত জানিয়ে এরকম গুরুত্ব দিয়েছেন এবং একজন ব্যক্তিকে নিযুক্ত করেন আল্লাহ তাআলা, যিনি আহ্বানকারী, মুনাদিন বলছে হাদিসে, যে একজন ব্যক্তি তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পরের দিন পর্যন্ত সারাদিন ডাকতে থাকে মানুষকে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির, হে সৎকর্ম প্রত্যাশী, সৎকর্মের আগ্রহী, তুমি অগ্রসর হয়ে যাও, আর অসৎকর্মের প্রত্যাশী বা অসৎকর্মের আগ্রহী, তুমি থামো, তুমি পিছু হটো, এভাবে তিনি ডাকেন। স্যার, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। জি। একটা হচ্ছে রোজা অবস্থায় ইনসুলিন এবং ইনহেলার নেওয়া যাবে কিনা, আরেকটা হচ্ছে রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা। রোজা অবস্থায় ইনসুলিন আর রক্ত দেওয়া যাবে কিনা। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। জি, আমরা যে প্রসঙ্গ বলছিলাম, তো আল্লাহ তাআলা যে রমাদানকে এরকম গুরুত্ব দিয়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই নেক কাজে অনেক বেশি অগ্রসর হয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, আর তিনি সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন যখন রমাদানে জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। এবং ওয়াকানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান ফায়ুদারিসুহুল কোরআন, এবং প্রত্যেক রাতেই জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তাদারুস করতেন। তাদারুস বলতে বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন, জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। এবং মুহাদ্দিসগণ এই কথাও বলছেন যে কোরআনে কারীম পূর্ণভাবে নাজিল হওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল পুরো কোরআন শোনাতেন, জিবরিলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো কোরআন শোনাতেন। স্যার, প্রাসঙ্গিক বিষয়ে আমরা আবারও আসবো। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা। যে রোজা অবস্থায়, রোজা তো আসলে পানাহার এবং যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। তো পানাহারের সাথে সম্পৃক্ত যেহেতু নয় এই দুটি বিষয়, একটা হচ্ছে যে ইনসুলিনটা সাধারণত আমাদের দেশে মানুষ ডায়াবেটিস বা এই ধরনের হরমোন সংক্রান্ত ব্যাপারে নিয়ে থাকে, তো এটি নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা কোশ্চেন, রক্ত দেওয়া যাবে কি? রক্ত দেয়া বলতে শরীর থেকে রক্ত যদি বেরিয়ে যায় তাহলে কোনো রোজা ভাঙবে না।
জি। তো এই ক্ষেত্রে একটা আশঙ্কা দেখা দিতে পারে, কোনো ব্যক্তি যদি খুব দুর্বল হয়ে যায় রক্ত দিলে, তার শারীরিক ফিটনেস এমন হয় যে রক্ত দেওয়ার পরে তিনি এবার রোজা ভাঙতে বাধ্য হয়ে যাবেন, এই অবস্থা হলে তিনি রক্ত দেবেন না। যদি নিজে ফিট থাকতে পারবেন এরকম হয়, তাহলে রোজা অবস্থায় তিনি রক্ত দিতে পারবেন। আর এই ক্ষেত্রে সুবিধাজনক বিষয় হচ্ছে যদি রোগীর অবস্থা মানে অ্যালাউ করে, তাহলে সন্ধ্যার পরে রাতে রক্ত দিতে পারলেই সবচেয়ে সুবিধা। এরপরেও যদি ইমার্জেন্সি কারণে হয়, তাহলে রোজা ভাঙা হবে না, অর্থাৎ রোজা ভাঙবে না, কোনো ব্যক্তি রক্ত দিতে পারবে, অসুবিধা নেই। জি স্যার, আমরা যে প্রাসঙ্গিক বিষয় ছিলাম এরপরে হাদিসের শেষ অংশ ওয়াকান আজওয়াদু মা ইয়াকুনু মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত বাতাস যেমন একটা ঘরে ঢুকে এক পাশ দিয়ে বেরিয়ে যায়, একদিক থেকে প্রবেশ করে আরেক দিক থেকে বাতাস বেরিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দ্রুতগামী বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। মানে হচ্ছে তার কাছে অর্থবিত্ত আসতো আর সেটা স্থিতিশীল হতো না, স্থায়ী হতো না, সাথে সাথে তিনি সদাকা করে দিতেন। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে সবচেয়ে বেশি সদাকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তাদারুস করতেন, তেলাওয়াত করে শোনাতেন, আবার নিজে শুনতেন। তো এই জন্য এই দুটো বিষয়, যে বেশি বেশি সদাকা করা, দান করা এবং কোরআন তিলাওয়াত করা, বুঝে পড়ার চেষ্টা করা, অন্যকে শোনানো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন অনেক বেশি। এবং তিনি নিজে তো বলেছেন, ইমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের নিয়তে, অর্থাৎ বিশ্বাসী হয়ে এবং সওয়াবের প্রত্যাশী হয়ে আল্লাহর কাছে রাত্রিবেলা দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করবে রমাদানে, তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। তো এভাবে সারা রাত নামাজ আদায় করেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সহিহ বুখারী মুসলিমে আসছে যে সাহাবায়ে কেরাম একদিন বা দুদিন তিন দিন পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন, এবং শেষ দিন নামাজ শেষ হতে হতে একেবারে সাহারির সময় হয়ে গেছে। তার মানে সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার ব্যাপারে এই অভ্যস্ততা রাসূলের ছিল। এবং কি বিশেষ করে শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে তিনি এমনভাবে শাদ্দাল মে'দারা, তিনি তার এই কোমর বেঁধে ফেলতেন এবং এরপরে এটা তিনি আর খুলতেন না। তারপরে সারা রাত তিনি ইবাদত করতেন এবং পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন। তাহলে শেষ 10 দিন তো এত বেশি ইবাদত করতেন যে সারা রাত তিনি জাগ্রত থাকতেন। এবং এই কোমর বেঁধে ফেলা, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম দুটো বিষয় বলেছেন। একটা বিষয় বলছেন যে কোমর বেঁধে ফেলার অর্থ হচ্ছে যে তিনি সাধারণত কোমরে কেউ যদি কোনো কিছু বাঁধে, তাহলে দাঁড়িয়ে থাকতে একটু শক্তি পাওয়া যায়, এজন্য। অথবা এটা হতে পারে যে কোমর বাঁধার অর্থ হচ্ছে তিনি স্ত্রীদের কাছে রাত্রেও যেতেন না। তো ফলে এমনভাবে পোশাকটাকে, লুঙ্গিটাকে বা নিচের অংশে যে পোশাকটা পরে এটাকে এমনভাবে বেঁধে ফেলতেন যেটা আর খোলার প্রয়োজন হতো না। এই অবস্থাটাকে মানে ইঙ্গিত করে এভাবে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তার মানে শেষ 10 দিন তিনি একেবারে ইবাদতের জন্য মানে নিজেকে সঁপে দিতেন। এবং সহিহ বুখারী হাদিসে ওয়াকানা ইয়াতাকিফু ফি আশরি আওয়াখির মির রমাদান, শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মসজিদে। এবং কোরআনে কারীমে তো আসছে যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন স্ত্রীদের কাছে যাবে না, তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে। তো শেষ 10 দিন এই লাইলাতুল কদর এটার পাওয়ার জন্য ইতিকাফ করা, সারা রাত ইবাদত করা। আর এছাড়া প্রথম 20 দিনও তিনি ইবাদত করতেন। এছাড়া তিনি ইফতার করার ব্যাপারে একটু তাড়াতাড়ি ইফতার করতেন, সাহারি খাওয়ার ক্ষেত্রে একটু দেরি করে শেষ সময় পর্যন্ত সাহারি খেতেন। সহিহ বুখারীতে মুসলিম হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, তারা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি করে, অর্থাৎ সময় হয়ে যাওয়ার পরে, তাড়াতাড়ি বলতে এমন না যে সময় হওয়ার আগে ইফতার করে ফেলবে, সময় হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের সাথে থাকবে। মুসনাদে আহমদের ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষ সাহারিটাও একটু দেরি করে খাবে। দেরি করে খাওয়ার অর্থ হচ্ছে সুবহে সাদেক হওয়ার পরে খাওয়া যাবে না, এর আগ পর্যন্ত একেবারে শেষ সময় পর্যন্ত খাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন উম্মাকে, তিনি নিজে সেগুলো আমল করতেন। ফলে রমাদানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একটা রুটিন মাফিক, যে ইফতার, সাহারি, নামাজ, তারপরে সদাকা, তাদারুসুল কোরআন, এরপরে নিজেকে সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই মাসুম, এমন তিনি পাপমুক্ত। পাশাপাশি কেউ তাকে যদি গালিও দিত বা কেউ যদি তাকে কটু কথাও বলতো, তিনি সেটারও জবাব দিতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে কোনো ব্যক্তিকে যদি রমাদান মাসে কেউ উত্তেজিত করে, গালি দেয়, আও শাতামাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইম, তো এর প্রত্যুত্তরে রোজাদার বলবে যে আমি রোজাদার, আমি এখন তোমার এই গালির বা তোমার এই মারামারির প্রত্যুত্তর দিতে পারবো না। তার মানে হচ্ছে নিজেকে একেবারে গুনাহ থেকে মুক্ত রাখা, বিরত রাখবে। উম্মাহকেও তিনি এই শিক্ষাটা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আবার আপনার থেকে শুনবো আমাদের প্রাসঙ্গিক বিষয়ে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। স্যার, আমরা বিরতির পূর্বে আপনার থেকে শুনছিলাম, তো আপনার কাছে আমাদের একটি প্রশ্ন, পূর্ববর্তী উম্মতদের রোজার বিধান ছিল কিনা এই সম্পর্কে যদি একটু যে আমরা এই প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম যে রমাদান নিয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা যখন রমাদানের রোজা রাখার ব্যাপারে নির্দেশ দেন, তখন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, যে হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। জি, তো মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় পূর্ববর্তী উম্মতদের রোজা কেমন ছিল, তাহলে এই পূর্ববর্তী বলতে কতটুকু পর্যন্ত পূর্ববর্তীকে অন্তর্ভুক্ত করবে, জি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল জাতির উপরে রোজাটা ফরজ ছিল, নাকি একটা নির্ধারিত সময় পর্যন্ত? আসলে হতে পারে যদি আমরা একেবারে ব্যাপক অর্থে ধরি যে আদম আলাইহিস সালাম পর্যন্তই পূর্ববর্তী সকল উম্মতের উপরে রোজা ফরজ ছিল। জি, তবে এই রোজাটা কেমন ছিল, রমাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার উপরে, আমাদের উপরে যেরকম 1 মাস রোজা ফরজ, এরকম 1 মাস ছিল কিনা এটা নাও হতে পারে, কিন্তু রোজা ছিল। যেমন আমরা মুসা আলাইহিস সাল্লামের শরীয়তের ব্যাপারে পাই, সহিহ মুসলিমের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, তখন মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে ইহুদিরা রোজা রাখে। তো আল্লাহ রসুল প্রশ্ন করার পরে ওখানকার লোকজন জবাব দেয় যে মুসা আলাইহিস সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে শুকরিয়া আদায় করে এই মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো তার আরও নিকটবর্তী, যে অতএব আমি মুহররমের 10 তারিখ রোজা রাখবো। ফলে ইহুদিদের রোজার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমি বেঁচে থাকি আগামী বছর আমি 9 তারিখও রোজা রাখবো। তো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সাল্লামের জামানায় মুহররমের রোজাটা ছিল এবং তিনি এটা পালন করতেন। কোরআন কারিমে আমরা মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে পাই যে তাকে যখন লোকজন ঈসা আলাইহিস সালামের জন্মের পরে প্রশ্ন করলো যে ঈসা আলাইহিস সালাম তোমার বিবাহ হয় নাই, কোনো পুরুষের সংশ্লিষ্টতা ছাড়া তুমি এই সন্তান কোথায় থেকে পেয়েছো, তখন আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিলেন যে ফাকুলি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমান ফালাম ইউকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, তুমি মানুষকে জবাব দাও ওইভাবে যে ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য রোজার নিয়ত মান্নত করেছি, ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তো মুহাদ্দিসগণ বলছেন যে এটার মুফাসসিরগণ এটার ব্যাখ্যা বলছেন যে এরকম যে ওই সময় হয়তো এমন ছিল যে কথা বলা যেত না রোজা রাখলে, অথবা এমন ছিল যে কথা বলা থেকে বিরত থাকাকেও এক ধরনের রোজা হিসেবে হয়তো পালন করা হতো, যে কারণে মরিয়ম আলাইহিস সালাম তখন বলছে যে আমি রোজার মান্নত করেছি, অতএব আমি কোনো মানুষের সাথে কথা বলবো না বা কথা বলতে পারবো না। তো এই দ্বারা বোঝা যায় যে মরিয়ম আলাইহিস সালামের শরীয়তে, এটা পূর্ববর্তী শরীয়ত থেকে এই ধরনের রোজার বিধান ছিল। তো এই জন্য আমরা একেবারে সুনির্দিষ্ট বিশুদ্ধ সূত্রে যতটুকু পাই, মুসা আলাইহিস সালামের শরীয়তে রোজা ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়তে রোজা ছিল, বা এর পরবর্তীতে রোজা ছিল, কিন্তু এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বা নূহ আলাইহিস সালামের শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে আছে কিনা এটা সুনির্দিষ্টভাবে ওরকম প্রমাণ পাওয়া যায় না। তবে তাওরাতের বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় ওই সময়গুলোতেও রোজা ছিল। তো তাওরাতের উপর তো আমরা নির্ভর করতে পারি না, কারণ তাওরাত অনেক বিকৃত হয়ে গেছে, বাইবেলের যে ইনফরমেশনগুলো পাওয়া যেটা বিকৃত হয়ে গেছে। তবে কোরআন কারিমের নির্দেশনা যে পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ছিল এই হিসেবে আমরা ধারণা করতে পারি, তবে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে কীরকম রোজাটা ছিল। হ্যাঁ, হয়তো বা রোজা ছিল, এরকম হতে পারে। স্যার, একজন দর্শক থেকে প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি লক্ষ্মীপুর থেকে বলছি। জি, আমার জানার বিষয় হলো যে এই মোহরে ফাতিমি বলতে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, এটা জানতে চাই। আর হলো ব্যবহৃত স্বর্ণের যাকাত দেয়া লাগবে কিনা? জি 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 দর্শক, আপনাকে ধন্যবাদ। জি স্যার, মোহরে ফাতিমির সম্পর্কে জানতে চাচ্ছেন দর্শক। যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ছিল 4 জন। এর মধ্যে একজন হলো জয়নব, তারপরে রুকাইয়া, উম্মু কুলসুম আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু মোহর দিয়েছেন, তো সেটার উপরে নির্ভর করে এটাকে মোহরে ফাতিমি বলা হয়। যে 500 দিরহাম মোহর দেওয়া হয়েছিল সেটা হলো মোহরে ফাতিমি।
তো এখন বিষয়টা হচ্ছে 500 দিরহাম কত, তো 500 দিরহামের এই যদি ওজন নির্ধারণ করা হয় সেই আলোকে ওই সময়ে যেহেতু এটা রূপার মুদ্রা ছিল, তো আজকের যুগে ততটুকু রূপার দাম কত, এই আলোকে হিসেব করে এটাকে 1.5-2 লাখ বা 3 লাখ পর্যন্ত, এখন রূপার দাম একটু বাড়ছে, হয়তো এটা 2.5 লাখ 3 লাখ পর্যন্ত যাবে। কিন্তু আমি এই ক্ষেত্রে একটু ভিন্ন মত পোষণ করি। সেক্ষেত্রে হলো মোহরে ফাতেমি, প্রথম কথা হচ্ছে মোহরে ফাতেমি নির্ধারণ করা হয়েছে, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থানের কারণে। আবু আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন জামানা একজন মজুর, দিন এনে দিন খেতেন, অর্থাৎ মজুরি দিতেন এবং ইনকাম করে খেতেন, দরিদ্র মানুষ ছিলেন। তো তাহলে একজন দরিদ্র মানুষ যে পরিমাণ মোহর দিয়েছে সেটা তাও স্বামীর অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এবং স্ত্রীর সামাজিক, অর্থনৈতিক এবং তার শিক্ষাগত রূপ, গুণ ইত্যাদি মর্যাদার আলোকে দুপক্ষের ভারসাম্যের ভিত্তিতে মোহর নির্ধারণ হবে। তো এই জন্য মোহর নির্ধারণের ক্ষেত্রে মোহরে ফাতেমাকে পালন করার কোনো বাধ্যবাধকতা শরীয়তে 1 নম্বর নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার অর্থনৈতিক অবস্থার আলোকে এটা ঠিক করা হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ে বিয়ে দিয়েছেন তাদের মোহর কিন্তু অনেক বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্যার একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমি ঢাকা থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে কারো যদি টিউশনের টাকা 1 লক্ষ টাকার মতো জমা থাকে 1 বছরের মতো, তাহলে কি তার যাকাত দিতে হবে কিনা? জি জি দর্শক, ধন্যবাদ আপনাকে। জি, আমরা বলছিলাম তাহলে এই মোহরের এই বিষয়টা মোহরে ফাতেমে নির্ধারণ করাটা এটা খুব বাধ্যবাধকতা নেই। তবে অনেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর হিসেবে মোহরে ফাতেমি বলে, কিন্তু সেটা যদি নির্ধারণ করে তাহলে আজকের বাজার মূল্যের আলোকে নির্ধারণ করতে হবে। বুঝতে হবে যে ওই যুগে 500 দিরহামে কি পাওয়া যেত, তখন 10 দিরহামে একটা ছাগল পাওয়া যেত কোরবানি দেওয়ার মতো। তো আজকের যুগে একটা ছাগলের দাম কত, 15,000-20,000 টাকা। তাহলে 50টা ছাগলের দাম কত হবে এখন? প্রায় 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা এই পর্যায়ে হবে। তার মানে মোহরে ফাতেমি দললেও আজকের বাজার মূল্য অনুযায়ী 7-8 লাখ টাকার মতো মোহর হয়। অতএব মহিলাদেরকে ঠকানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আবার এসছে অনেক কমে 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা বা এতটুকু হইলেও মোহর হবে। অর্থাৎ দুপক্ষের সম্মতিতে একেবারে অল্প মোহরেও যেমন বিবাহ হবে, অনেক বেশি মোহরেও বিবাহ। নিঃসন্দেহে আজকে একজন শিল্পপতি ব্যক্তি তার সন্তানকে যদি বিয়ে করান অথবা নিজেই শিল্পপতি তিনি বিয়ে করেন, তো তার মোহর কি এই 500 দিরহাম হবে নাকি? আবার সামাজিকভাবে একেবারে দরিদ্র একজন মানুষ, তিনি হয়তো 500 দিরহাম মোহর দেওয়ার মতো সামর্থ্য রাখেনও না। এই জন্য ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে এবং মহিলা যাকে বিয়ে করবে তার সামাজিক অবস্থানের ভিত্তিতে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল টিউশনের টাকা 1 লক্ষ টাকা জমা, তো এইটার জাকাত দিতে হবে কিনা? যে কারো যদি 1 লক্ষ টাকা জমা থাকে, জাকাতের যে নেসাব পরিমাণ যতটুকু সম্পদের জন্য জাকাত দিতে হয়, তো অতটুকু পরিমাণের ক্ষেত্রে হাদিসে যেটা আসছে সেটা হলো স্বর্ণের মূল্য অনুযায়ী 7.5 ভরি আর রূপা হচ্ছে 52.5 ভরি বা তোলা। তো সে আলোকে এখন রূপার যে দাম সেটাও প্রায় 4-5 হাজার টাকা ভরি, তো সেটা 2 লাখ 2.5 লাখের উপরে হয়ে যায়, 3 লাখের মতো হয়ে যায় জাকাত দেওয়ার জন্য। তো 1 লক্ষ টাকার উপরে জাকাত ফরজ হবে না আশা করি। জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা? যে ব্যবহৃত স্বর্ণের জাকাতের ব্যাপারে দুটো মত আছে, কেউ বলছে জাকাত দেয়া লাগবে, কেউ বলছে জাকাত দেয়া লাগবে না। তো ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দেয়া লাগবে। জি। তবে এই ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের মত হচ্ছে জাকাত দেয়া লাগবে না। এবং সবচেয়ে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সৌদি আরবের যেটা ফতোয়া বোর্ড। স্যার একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন জাকাত সম্বন্ধে, আমার প্রথম প্রশ্ন হলো কোরআনে বা হাদিসের ভিতরে আছে যে গরিবদের হক ধনীদের কাছে আছে। জি। তাই এটা তো জাকাত কি বুঝাইছে? তো জাকাতকে যদি বুঝাই থাকে তাহলে রূপার মূল্য অনুযায়ী যদি টাকা জাকাত দেওয়া হয় তাহলে 2 লাখ 2.5 লাখ টাকা তো এটা ধনী ধরা হয় না, ধনী বলা হয় না। এখানে তো বলা হয়েছে ধনীদের কাছে গরিবদের হক আছে, এটা তো জাকাতকে বোঝানো হয়েছে। তাহলে কি এই রূপার মূল্য অনুযায়ী এখন বর্তমানে জাকাত দেওয়াটা কি ঠিক আছে কিনা? জি দর্শক ধন্যবাদ। যে এই জন্য আমরা যে প্রসঙ্গ বলছিলাম ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়ার ব্যাপারে সৌদি আরবের ফতোয়া বোর্ডও কিন্তু এই ক্ষেত্রে তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শাফি বা হাম্বলি মাযহাব অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটাকে তারা অগ্রাধিকার দিয়েছেন। এই জন্য এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার এরকম অলংকার পরা অবস্থায় তার জাকাত দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে এটাকে জাহান্নামের কারণ বলেছেন। তো এইসব বিষয় থেকে আমরা বুঝতে পারি যে জাকাত দেয়াটাই এখানে প্রযোজ্য। অতএব ব্যবহৃত স্বর্ণ যদি 7.5 ভরি বা এর সমপরিমাণ বা এর চেয়ে উপরে কারো হয় তাহলে তার জাকাত দেয়া লাগবে।
স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, এই আল্লাহ তাআলা বলছেন যে দরিদ্রের হক রয়েছে ধনীদের নিকট, তো উনি বলতে চাচ্ছেন যে রূপার মূল্য অনুযায়ী যদি জাকাতের হার নির্ণয় করা হয় তাহলে রূপার যেই অর্থ এটা দেখি সে ধনী কিনা, তাকে আসলে ধরা যায় ধনী কিনা? এবং গরিব এটা একটু আপেক্ষিক বিষয়। জি। তো একজন ব্যক্তির কাছে যে এখন যে রূপার যে দাম 4,000 বা 5,000 টাকা এখন ভরি হয়ে গেছে স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে। তো রূপার দাম অনুযায়ী যদি 4-5,000 টাকা 5,000 টাকা যদি আমরা ভরি ধরি তাহলে 52.5 ভরি যদি। স্যার আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আচ্ছা, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। মানে আমার প্রশ্ন, ওই যে রোজার দিন গ্রাম অঞ্চলে ধরেন মসজিদে ইফতারি দেয়, বুঝছেন? জি সেই ইফতারি ধরেন অনেক ছোট ছোট বাচ্চা, আবার ধরেন যে যারা বেরোজাদার তারা ধরেন জড়ো হয়, দেখা যায় যে ইফতারি যারা রোজা থাকে তারাও ধরেন ইফতারি কিছু সময় পায় না, আবার ধরেন ছোট বাচ্চারা যা অনেক সময় ডিস্টার্ব করে। তাহলে এটি আসলে কি করণীয় যারা জি ওখানে দায়িত্বে থাকেন তাদের? জি দর্শক আপনাকে ধন্যবাদ। যে আমরা যে প্রসঙ্গে বলছিলাম, তো যদি কারো ছোট করে জি 52.5 ভরির দাম এখন 2.5 লাখ 3 লাখের টাকা, কারো যদি নিত্য প্রয়োজনীয় খরচপাতি সব বাদ দিয়ে যদি এতটুকু অর্থ জমা থাকে, জি তো তাহলে আলেমদের একদম বলছে তারা ধনী। অপরদিকে আলেমদের মধ্যে এই মত আছে যে স্বর্ণের এই বিধান অনুযায়ী বা স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাতের নেসাব ধরা হবে। তবে গরিবের জন্য সবচেয়ে বেশি উপকার হচ্ছে রূপার নেসাব ধরলে। তো আমরা আশা করি কেউ যদি রূপার হিসাব করে জাকাত দেয় এটাই উত্তম কাজ। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি রূপার হিসাব না ধরে তিনি যদি স্বর্ণের হিসাব ধরে ধনীর সংজ্ঞায়িত করেন আর অক্ষের যদি জাকাত না দেন, আমরা এক নিশ্চিতভাবে বলতে পারি না যে তিনি গুনাহগার হবেন। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি একটু রামপুরা থেকে বলতেছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি কোনো দরকারের কারণে কেউ এনজিও থেকে লোন নেয়, জি জি তাহলে দর্শক তার একটু কি জোরে নামাজ বলবেন, রোজা কবুল হবে নাকি? আবার বলবেন দর্শক। না, এদিকে দরকারের কারণে যদি এনজিও থেকে কেউ লোন নেয় তাহলে তার নামাজ জি, জি। কি ইবাদত কবুল হবে? মানে জি, জি। দরকারের কারণে লোন নেওয়া। জি জি ধন্যবাদ দর্শক। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যালো, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্নটি হলো, জামাতে জি ছেলেজন যখন নামাজ পড়াবে তার পিছনে পিছনে কি মহিলারা জামাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে? জি ধন্যবাদ দর্শক। জামাতের মহিলারা, স্যার একদম সংক্ষেপে আমাদের। স্যার আমাদের প্রশ্ন ছিল রোজার দিনে মসজিদে সকল মসজিদে ইফতারি করানো হয়, তো বাচ্চাদের কারণে অনেক রোজাদার বাচ্চাদের যে সমস্যা, বাচ্চারা ওইখানে ভিড় করে, এটাতে অনেক রোজাদার ইফতার পায় না, এটাতে করণীয় কি একটু সংক্ষেপে? এই ক্ষেত্রে যারা বন্টন করবে তারা বিষয়টা একটু ভালো করে বিবেচনা করবে। যদি অভিজ্ঞতা নিয়ে বাচ্চাদেরকেও কিছু ইফতার দেবে, জি। প্রয়োজনে রোজাদারদেরকে আগে ইফতার দিয়ে বাচ্চাদেরকে পরে একসাথে বসায় দিতে পারে, এক জায়গায় করে অল্প কিছু ইফতার দিয়ে একসাথে বসায় দিলে সবাইকে এটা সংকুলান স্যার করা ধন্যবাদ হবে। স্যার। পরের প্রশ্ন হচ্ছে দরকারি কারণে কেউ যদি লোন নেয় ব্যাংক থেকে, এটা আসলে কি এটা করলে ইবাদত কবুল হবে কিনা? তার ইবাদত বলতে তার নামাজ যদি ঠিকমতো সে আদায় করে আশা করি ইনশাল্লাহ কবুল হবে। তবে এটার জন্য তিনি যে লোন নিলেন, সুদ দিচ্ছেন, তাহলে এটার জন্য তিনি গুনাহগার হবেন। এখান থেকে তার বিরত থাকার জন্য চেষ্টা করা উচিত এবং তওবা করা উচিত। স্যার আরেকটি প্রশ্ন, মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে কিনা? জামাতে যে নামাজ হয় এখন হ্যাঁ, মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে যদি ইমাম পুরুষ হবে, তবে সেটার জন্য পর্দা সহ আলাদা ব্যবস্থা থাকবে, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। স্যার ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক, আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় আবার একই টিভি পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?